আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং বাই সুময়া মামুন। আমাদের সকলেরই রান্নাঘরে থাকে এমন কিছু কমন মশলা দিয়ে গরুর মাংস রান্না করব। এটা খেতে যেমন অসাধারণ লাগে ঠিক তেমনি আকর্ষণীয় এর কালার। আশা করি পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে পানি ছাড়া গরুর মাংস রান্না করে। কথা না বাড়িয়ে চলুন শুরু করি। এখানে প্রথমে আমি 1 কেজি গরুর মাংস ধুয়ে নিয়েছি। এখন আমি গরম মশলা নিয়ে নিচ্ছি। এলাচ 6টি, দারচিনি 4 টুকরা, গোলমরিচ 5-6টি, লবঙ্গ 4-5টি, তেজপাতা 3টি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ। এখন চুলায় একটি কড়াই বসিয়ে নিলাম। কড়াই গরম হওয়ার পর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে দেব। পেঁয়াজ কুচিগুলো একটু নরম হওয়ার পরে এর সাথে অ্যাড করব গরম মশলাগুলো। পেঁয়াজ কুচিগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসলে ঠিক তখনই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 2 চা চামচ, রসুন বাটা 2 চা চামচ, আদা বাটা 3 চা চামচ, দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। তারপর হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 3 চা চামচ, ঝাল কম খেতে চাইলে কম দিবেন। জিরা গুঁড়া 2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, লবণ পরিমাণ মতো দিয়ে এখন নেড়ে নিচ্ছি। সাথে হালকা একটু পানি অ্যাড করে মশলা কষিয়ে নিয়ে ঢাকনা দিতে হবে। ঢাকনা উঠানোর পর দেখবেন কড়াইয়ের ভিতর মশলার তেলটা উপরে ভেসে উঠেছে। ঠিক তখনই ধুয়ে রাখা মাংসগুলো হাঁড়ির ভিতরে দিয়ে নাড়তে হবে। এরপর অ্যাড করে নিব স্বাদ মতো কাঁচামরিচ। তারপর ঢাকনা দিতে হবে। কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে মাংসগুলো নেড়ে নিচ্ছি।
মাংসগুলো যখন স্মুথ হয়ে যাবে ঠিক তখনই বুঝতে হবে রান্নার শেষ পর্যায়ে। হাঁড়িটা মিডিয়াম টু লো আছে 10 থেকে 12 মিনিট রেখে দেবেন। ব্যাস তৈরি হয়ে গেল পানি ছাড়া কষা গরুর মাংস। যদি আপনারা চান ভাজা জিরার গুঁড়া অ্যাড করতে পারেন, আর না চাইলে স্কিপ করতে পারেন। ইনশাআল্লাহ এভাবে রান্না করলে সব ঠিকঠাক থাকলে খেতে অবশ্যই সুস্বাদু হবে। আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। এ ধরনের সহজ রেসিপি আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।